ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা আমাকে নিউ লুকে দেখতেই পাচ্ছ। তো আমি করিয়েছি হচ্ছে স্মুথনিং, ঠিক আছে। অনেকজনে ক্যারাটিন করায়, স্ট্রেটনিং করায়, আমি স্ট্রেটনিংটা করাইনি, স্মুথনিংটা করিয়েছি। দুটো অনেকটাই সিমিলার, বাট স্ট্রেটনিংয়ে কি হয় একটা আলাদা রকমের লাগে যে এটা স্ট্রেট করা হয় চুলটা, বাট স্মুথনিংয়ে এই কেসটা হয় না। স্মুথনিংয়ে বেশ সিল্কি অ্যান্ড শাইনি স্মুথনেস আসে। তো তাই জন্য আমি স্মুথনিং করেছি। এইটাতে করতে কত কি খরচা হয়েছে না হয়েছে, তারপরে চুলটা ভালো থাকে কি খারাপ থাকে, কিভাবে রাখতে হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি যারা নতুন নতুন স্মুথনিং করাবো বা স্ট্রেটনিং করাবো বা ক্যারাটিন করাবো ভাবছো, তারা আমার এই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্প হবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। লেটস গেট স্টার্টেড। সব থেকে ফার্স্টে একটা কথা বলে রাখি, ক্যারাটিন হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস। ক্যারাটিন হচ্ছে হেয়ারের একটা ট্রিটমেন্ট, তো হেয়ারে একটা প্রোটিন দেওয়া। তো ক্যারাটিনটা চুলের কোনো ক্ষতি করে না, ঠিক আছে, চুলের কোনো ক্ষতি করে না ক্যারাটিনটা। ক্যারাটিনটা তোমরা সবাই করাতে পারো, বাট ওইটা আমি শুনেছি যে 6 মাস থাকে। আর স্ট্রেটনিং আর স্মুথনিং অনেকটা তো বলে দিয়েছি, অনেকটা সিমিলার দুটো জিনিস। বা স্ট্রেটনিং এ একটু দেখে মনে হয় যে হ্যাঁ স্ট্রেটনিং করিয়েছি, বাট স্মুথনিং করালে এই জিনিসটা মনে হয় না। বাট স্মুথনিং আর স্ট্রেটনিং এ একই চার্জ, যে পার্লারে যেরকম চুলের লেন্থ অনুযায়ী এখানে চার্জ নেওয়া হয়। 3000 টাকা থেকে শুরু। যত তোমরা ভালো পার্লারে যাবে, যত হাই মানে যত তোমরা দূরে দূরে মানে শহরের দিকে যাবে, আমাদের যেরকম একটু গ্রামের দিকে বাড়ি, তো আমি করেছি হচ্ছে মানে স্মুথনিংটা মেমারিতে। তো মেমারিতে আমার চুলে নিয়েছে 3000 টাকা মতো। আর ওরা তোমাদেরকে শ্যাম্পু রেকমেন্ড করবে, তো শ্যাম্পু তোমরা যদি ওখান থেকে পার্লার থেকে কেনো তাহলে ওইটা 2-2.5 হাজার টাকা মতো পড়বে। আমি সেরকম কোনো এখনো আপাতত শ্যাম্পু ট্যাম্পু কিছু কিনিনি, পরে এখন দেখা যাবে কিনবো কি কিনবো না ভাববো। তো যারা যারা ভাবছো যে স্ট্রেটনিং বা স্মুথনিং করাবো, আমি বলবো যে তারা স্মুথনিংটা করাতে পারো। চুলে চুলে সাইন আসবে একটা খুব ভালো। আর তোমরা যদি ভাবো যে না একটা স্ট্রেট লুক চাই বাট চুলের কোনো রকম একটু ক্ষতি হবে না, সেরকম কিছু ট্রিটমেন্ট করাবো, তাহলে তোমরা ক্যারাটিনের দিকে যেতে পারো। তোমরা তাহলে ক্যারাটিন করাতে পারো, বাট ওটা 6 মাস টিকবে। আর এটা যদি তোমরা ট্রিটমেন্ট করাতে পারো ভালো মতো, বেশ শ্যাম্পু কন্ডিশনার সিরাম সমস্ত কিছু ইউজ করো রেগুলারলি ভালোভাবে, তাহলে তোমাদের এটা 2.5 থেকে 3 বছর পর্যন্ত স্মুথনিংটা থাকবে। যত মানে তোমাদের যেরকম চুল ন্যাচারালি যখন গ্রো করবে সেরকমই বেরোবে, বাট তোমরা যেইটুকু চুলে স্মুথনিং করাবে সেইটুকু চুল কিন্তু যেরকম কার সেরকমই থাকবে, কোনো ডিফারেন্স হবে না। বাট হ্যাঁ, তোমরা যদি সেরকম চুলের কোনো কেয়ার না করো, সেরকম ভালো কোনো শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ না করো, স্পা না করাও, তাহলে কি চুলটা যেরকম কার সেরকম আস্তে 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 ধীরে ধীরে হতে থাকবে। আর 1 বছর থাকবে, তারপরে আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে দেবে। তাই আমি এখন শ্যাম্পুর কন্ডিশনারটা কিনিনি, জাস্ট মাসে 2 মাস অন্তর অন্তর ভাবছি যে 2 মাস অন্তর অন্তর গিয়ে একবার করে স্পাটা জাস্ট করিয়ে নেবো, জাস্ট স্পাটা করাবো। তাছাড়া আর কারণ হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনারটা অনেকটা হাই রেট পড়ে আছে, অত বাজেট আমার নেই, তাই আমি এখন কিনিনি। তো তোমাদের যদি বাজেট থাকে তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো। আর 3000 টাকা থেকে হচ্ছে শুরু স্মুথনিং স্ট্রেটনিং দুটোই। আর ক্যারাটিন করতে গেলেও 3000 টাকাই নেবে, যার চুলের লেন্থ যতটা। আমার চুলটা তোমরা দেখিয়ে নাও লেন্থটা কতটা। আমার চুলের লেন্থ হচ্ছে এতটা, তাই আমার 3000 লেগেছে। আর তোমাদের চুলের যদি লেন্থ আরো বেশি হয় তাহলে আরো ওরা পার্লার অনুযায়ী চার্জ নেবে। তো কলকাতার সাইডে বা বর্ধমান সাইডে তোমরা যেতে গেলে, কলকাতার সাইডে ফার্স্টে বলি দিই, কলকাতার সাইডে গেলে হয়তো 4-5, কখনো কখনো এক একটা পার্লারে 10,000 পর্যন্ত নেয়, ঠিক আছে। আর বর্ধমান সাইডে গেলে 4-5 মধ্যে সীমাবদ্ধ, ওখানে 10,000-এ সেরকম কোনো নেয় না। বুটিক্স ফুটিক্স করালে তখন 10-12 হাজার টাকা নেয়, ঠিক আছে। তো তোমরা চাইলে করাতে পারো, সেরকম কোনো ড্যামেজ হয় না। আমি স্মুথনিং করেছি, আমার কিন্তু সেরকম কোনো হেয়ার ফল হয়নি, এখন অব্দি তো হয়নি। আর তোমরা 3 দিন মাথা চান করতে পারবে না, তুমি জল ঠেকাতে পারবে না। চুলটাকে বলে প্রপার স্ট্রেট করে রাখতে। আচ্ছা মানে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি তো ঘুরছি বেড়াচ্ছি, তো উল্টাতে একটু জোট পড়বি। তো আমি চুলটা আঁচড়াচ্ছি বাড়িতে এসে, এবার জলটা ঠেকাচ্ছি না। হ্যাঁ, তোমরা বলতে পারো যে কিভাবে তাহলে আমি স্নান করছি, কিভাবে তাহলে আমি ঘুমাচ্ছি। ঘুমানোটা কোনো বড় ব্যাপার না, জাস্ট নর্মালি চুলটাকে তোমরা স্ট্রেট ভাবে রেখে দিয়ে ঘুমাতে পারবে। বাট হ্যাঁ, স্নান করাটা একটু টাফ, কারণ চুলটাকে তোমাকে একজনাকে এরকম ভাবে ধরে থাকতে হবে, তারপর তুমি নয় চান করতে পারবে, নয়তো গামছা টামছা দিয়ে এরকম ভাবে চুলটাকে তুলে তোমরা স্নান করতে পারবে, কোনো অসুবিধা এরকম হবে না।
হ্যাঁ, তোমার একটু তো অসুবিধা হবে, যেরকম নর্মাল স্নান করো তোমরা সেরকম ভাবে করতে পারবে না, একটু প্রবলেম হবে। বাট একটু চুলের জন্য তো এইটুকু করতেই পারো, তাই না? তো দুদিন তোমাদের মানে 48 ঘন্টা, কদিন হচ্ছে দেখো হিসাব করে সেরকম অনুযায়ী হবে। তো আমি ভাবতাম যে 3 দিন মানে আজকে ধরো আমি স্মুথনিং করেছি, কালকে দিন পরশু দিন তারপরের দিন আমি চুল ধোবো, এটা ভাবতাম। কিন্তু এরকম জিনিসটা ঠিক না, 48 ঘন্টা তোমার চুলটা স্ট্রেট স্মুথ রাখতে হবে। মানে তুমি না চুলে জল টাকাতে পারবে না চুলটাকে বাঁধতে পারবে, ঠিক আছে? আমাকে একটা কথা বলেছে যে স্মুথনিং করানোর পর তুমি 48 ঘন্টা পর্যন্ত চুলে কিছু ঠেকাবে না, বাট তারপর থেকে তুমি যা খুশি করতে পারো চুলের সাথে, মানে চুল বাঁধতে পারো, খোপা করতে পারো, বিনুনি করতে পারো, চুল ছেড়ে রাখতে পারো, যেরকম খুশি হেয়ার স্টাইল করতে পারো। যে সবসময় তোকে চুল ছেড়েই রাখতে হবে, হেয়ার স্টাইল করতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট 48 ঘন্টা তোমরা চুলটাকে স্ট্রেট ভাবে ছেড়ে রাখতে হবে, যাতে ভালো করে মানে চুলটা হয়তো কোনো প্রোটিন বা কিছু হয়, চুলে হয়তো ক্রিমটা কোনো কাজ করে, এই কারণে চুলটা 48 ঘন্টা হয়তো ছেড়ে রাখতে বলে। তো চলো স্মুথনিং করার প্রসেসটা তোমরা এবার দেখে নাও। ফার্স্টে তো তোমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করানো হবে, 2বার আমাকে শ্যাম্পুইং করানো হয়েছিল, ঠিক আছে? আমার চুলটা একটু হার্ড ছিল, তাই 2 থেকে 3বার মতো শ্যাম্পু করাতে হয়েছিল প্রথম দিকে, কারণ অনেক দিন ধরে আমি শ্যাম্পু করিনি, এই কারণে। আদার্স আর কোনো ব্যাপার না। আর আমি যতটা পেরেছি নিজে থেকে ভিডিও করেছি, আমাকে ধরে দেওয়ার কেউ ছিল না, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো শ্যাম্পুইং করানোর সময় তো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন এরকম আমাকে যেন কেউ রোজ শ্যাম্পুইং করে দেয়। আমার মানে এত আরাম লাগছিল না, এত রিল্যাক্স ফিল হচ্ছিলো, আমি কি বলবো। তো এরকম শ্যাম্পুইং করানোর পর দিদিটা খুব ভালো শ্যাম্পুইং করাচ্ছিলো, এক কথায় বলবো খুব ভালো শ্যাম্পুইং করাচ্ছিলো। তারপর আমাকে টাওয়াল ড্রাই করানো হলো, তারপরে হেয়ার ড্রায়ারও করে ভালো করে চুলটাকে প্রপার শুকনো করা হলো। শুকনো করার পর আমার চুলটাকে ভালো মতো করে স্ট্রেট করানো হচ্ছে। এখানে আগে স্ট্রেট করানো হবে, তারপর হচ্ছে যে এখানে ক্রিম অ্যাপ্লাই হবে। ক্রিম অ্যাপ্লাইংয়ের পর প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো আমাকে বসে থাকতে হয়েছিল, কারণ পার্লারে দিদিটা বলবে যে কখন আমার চুলটা প্রপার হয়েছে, ঠিক আছে? কখন মানে কতক্ষণ আমার চুলটা ঠিকঠাক মতো নিতে পেরেছে ক্রিমটা। তারপরে যখন দিদিরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ঠিকঠাক মতো হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে পুরো হেয়ারে, তখন হেয়ারটাকে জাস্ট নর্মালি ওয়াশ করানো হবে, কোনো শ্যাম্পু না, কিচ্ছু না, জাস্ট নর্মালি হচ্ছে চুলটাকে ভালো করে ওয়াশ করানো হবে, যাতে একটু ক্রিম না থাকে। ভালোভাবে হচ্ছে এই চুলটাকে আমার শুকিয়ে নিয়ে তারপর এখানে আবার স্ট্রেট করা হচ্ছে। এই স্ট্রেটিংটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে প্রপার স্ট্রেট করার পর এটা হচ্ছে নিউট্রিলাইজার লাগানো হয়েছিল। নিউট্রিলাইজারটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট মানে এই চুলটাকে রেখে দিয়ে তারপর আবার ওয়াশ করি, আবার এখানে ড্রাই করানো হচ্ছে। আর এই যে লাস্টে স্ট্রেট করানো হচ্ছে এইটাই থাকবে। চলো আফটার রেজাল্ট দেখে নাও। এই হচ্ছে আমার চুল আগে ছিল, আর এইটা হচ্ছে আমার স্মুথনিং করানোর পর। আমি রেজাল্ট নিয়ে খুবই স্যাটিসফাইড। তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দিদির সাথে, অবশ্যই স্মুথনিং করাতে পারো। স্মুথনিং এর পুরো প্রসেসটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা হেল্প হয়েছে, আর কি কি জানতে চাও এই স্মুথনিং, স্ট্রেটনিং বা ক্যারাটিনের সম্বন্ধে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তো আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।